আমি মনে করি বাংলাদেশের এই ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার নামাজ হয়েছে আজকে। আসলে কোনোদিনও ভাবি নাই যে এত মানুষ হবে। বাংলাদেশের এটা একটা ইতিহাস। আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে হাদি ভাই এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে ছেড়ে চলে যাবে। যে তাকে খুন করছে তাকে ভারত থেকে এনে তাকে দৃশ্যতম শাস্তি দিতে হবে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্যান্য রাজনীতিবিদরা হয়তো আবার 10-20 বছরও অতটুকু যাইতে পারে নাই। ভারতীয় উপমহাদেশের কথাও চিন্তা করি, সেক্ষেত্রেও আমরা যদি একটু ঘাটাঘাটি করি এবং আজকের ভিডিও ক্লিপসগুলো দেখা যায়, সুতরাং উপস্থিতি যদি আমরা দেখি, অ্যানালাইসিস করি, বুঝতে পারবো যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি বৃহত্তম জানাজার নামাজ আজকে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। শুকরিয়া করতেছি মহান রাব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জানাজায় এসে শপথ করে নিয়েছি, নিজেদের কাছে নিজেরা শপথ করে নিলাম। হাদি যে স্বপ্ন দেখেছে, হাদি যে আদর্শ ধারণ করেছে, হাদি যে চিন্তাকে ধারণ করেছে, সেই চিন্তাকে আজকে থেকে আমরা আমাদের নিজেদের ভিতরে ধারণ করে নিলাম। এটা বাস্তবায়ন করার জন্যই আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে বের হয়ে সেই উদ্দেশ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। না, আমি এর তো বড় আর জানা যাক আমি চাই না কখনো। এটাই প্রথম আমার লাইফে। বাংলাদেশের জানাজার আগে দেখেছেন? আমার দেখা, আমার জন্মে দেখি নাই আমি। আমার জন্ম অন্য কারো আমি দেখি নাই। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে উনি মাত্র 16 মাস রাজনীতি করছে, 5 আগস্টের পরে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্য রাজনীতিবিদরা হয়তো আবার 10-20 বছরও অতটুকু যাইতে পারে নাই। তার প্রমাণ এখানকার জানাজাতে অংশগ্রহণ যারা করছে তাদের মাধ্যমে প্রমাণ হয়। আমার বাড়ি খাগড়াছড়ি জেলায়, আমি এখানে ইস্কাটনে থাকি, একটা জব করি। আজকে আমি আমাদের সহযোদ্ধা শহীদ হাদি ভাইয়ের জানাজায় এসেছি। ওনার সাথে আমাদের কর্মযোগ্য ছিল শাহবাগে, আমি 2-1 বার ওনার সাথে কর্মযোগ্য ছিলাম। তো গত বছর 5 আগস্ট এখানে আমি সাথে শহীদ হাদি ভাইয়ের সাথে এখানে সমবেত হয়েছিলাম, আমি একসাথে ছবিও তুলেছিলাম। কিন্তু আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে এত অল্প সময়ের ভিতরে। আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে হাদি ভাই এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তবে যে উদ্দেশ্য আর যে মাকসাদ নিয়ে উনি জীবন দিয়েছেন, দেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করার জন্য, দালাল মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে ভাই শহীদ হয়েছেন, আমরাও চাই আগামীর বাংলাদেশের জন্য এভাবে গড়ে ওঠে। আমরা প্রত্যেকে হাদি হয়ে উঠব এবং প্রত্যেকের জায়গা থেকে সৎ এবং দেশপ্রেমিক হয়ে হাদি ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা আছে এটাকে আমরা পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। এই জন্য চাঁদাবাজ এবং সন্ত্রাসী এবং বিশেষ করে ভারতীয় আগ্রাসন, ভারত বা দিল্লির দালালদের বিরুদ্ধে, কলকাতা দালালদের বিরুদ্ধে, মস্কোর দালালদের বিরুদ্ধে আমরা আগ্রাসন বিরুদ্ধে এবং ইনশাল্লাহ আমরা শহীদের তামান্না নিয়ে রাজপথে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের এটা একটা ইতিহাস, ইতিহাসের দ্বিতীয় হয় না। হাদি ভাই যা তৈরি করে দিয়ে গেছেন এটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের জন্য হাদি ভাই এক শূন্যস্থান, এই শূন্যস্থান পূরণ হওয়ার জন্য বাংলাদেশের আরও হাদি তৈরি হবে ইনশাল্লাহ, ঘরে ঘরে হাদি তৈরি হবে ইনশাল্লাহ। আমার জীবনে এটা সর্বপ্রথম বৃহৎ একটা জানাজা। আসলে কোনোদিনও ভাবি নাই যে এত মানুষ হবে। যা ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আর কাছে শুকরিয়া দেখে আল্লাহ তাআলা তাকে যেন উচ্চ মাকাম দান করেন। আমিন আমিন। অবশ্যই যে তাকে খুন করছে তাকে ভারত থেকে এনে তাকে দৃশ্যতম শাস্তি দিতে হবে এবং শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। যারা ইন্ধনদাতা সকলকেই গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং বিচার বাংলার মাটিতে যেন আমরা দেখে যেতে পারি, অল্প সময়ের মধ্যে যেন বিচারের ব্যবস্থা হয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি বাংলাদেশ প্রশাসনের কাছে।